বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। অনলাইনে ক্লাসে যুক্ত হওয়ার জন্য তোমাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের ক্লাস ইংরেজি প্রথম পত্র, শ্রেণী দশম, টপিক 7 নং মডেলের প্রশ্নের ধারণা সম্পর্কে। তো 7 নং মডেলের আমরা তোমাদের পড়াবো আনসিন। তো আনসিনে দেখো দেওয়া আছে, উইলিয়াম শেক্সপিয়ার কনসিডার্ড বাই many to be the greatest playwright of all time. অনেক ব্যক্তি শেক্সপিয়ারকে সর্বকালের শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করেন। All the many facts about his life remain shrouded in mystery. যদিও তার জীবন সম্পর্কে অনেক তথ্যই রহস্য আবৃত। He lived during the reign of Elizabeth I and James I and coined the hundred of new words and phrases that we still use today. প্রথম এলিজাবেথ এবং প্রথম জেমসের রাজত্বকালে তার জীবন দশায় তিনি বহু শব্দ গঠন করেন যেগুলো আমরা আজও ব্যবহার করি। শেক্সপিয়ার was born in Stratford-upon-Avon, already on allegedly on April 23, 1564. শেক্সপিয়ার স্ট্রাটফোর্ড আপন অ্যাভন এ 1564 সালের 23 এপ্রিল জন্মগ্রহণ করেন বলে দাবি করা হয়। চার্চ রেকর্ড from Holy Trinity Church indicate that he was baptized there on April 26, 1564. 1564 সালের 26 এপ্রিল তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। The next documented event in Shakespeare's life is his marriage to Anne Hathaway on November 28, 1582. শেক্সপিয়ারের জীবনের পরবর্তী প্রমাণ দলিল সমৃদ্ধ ঘটনা হলো 1582 সালে 28 নভেম্বর অ্যানি হ্যাথাওয়ের সাথে বিবাহ বন্ধন। Shakespeare was prolific with records of his first plays beginning to appear in 1594. শেক্সপিয়ার ছিলেন অত্যন্ত সৃজনশীল। তার প্রথম নাটকগুলো 1594 সালে প্রকাশিত হতে শুরু করে বলে প্রমাণ দলিল রয়েছে। From which time he product probably 2 a year until around 1611. সে সময় থেকে 1611 সাল পর্যন্ত তিনি বছরে প্রায় 2টি নাটক লিখতেন। His hard working quickly paid off with sign that he was beginning to prosper as soon after the publication of his first play. সেটার প্রমাণ হলো যে তার প্রথম নাটকগুলো প্রকাশিত হওয়ার পর
হবার সাথে সাথে তিনি উন্নতি করতে শুরু করেন। His earlier plays are meaningful historical and comedies such as Henry VI, Titus Andronicus, A Midsummer Night Dreams, The Merchant of Venice, and Richard II. তার কঠোর প্রথম দিকেই তার নাটকগুলির অধিকাংশ ছিল ঐতিহাসিক এবং মিলনাত্মক নাটক, যেমন হেনরি সেক্স, তিতাস অ্যান্ড্রোনিকাস, এ মিডসামার নাইট ড্রিমস, দ্য মার্চেন্ট অফ ভ্যানিস অ্যান্ড রিচার্ড টু। দ্য ট্র্যাজেডি রোমিও জুলিয়েট was also published in this period. বেগন্ত নাটক রোমিও জুলিয়েটও এই সময় প্রকাশিত হয়েছিল। By the last year of Elizabeth is reason Shakespeare was well established as a famous poet and playwright and was called upon a perform survival of his plays before the Queen at court. প্রথম এলিজাবেথের শাসনকালের শেষ বছরগুলোর মধ্যে শেক্সপিয়ার একজন কবি এবং নাট্যকার হিসেবে সুপ্রতিষ্ঠিত হন এবং রাজদরবারের রানীর সামনে তার কয়েকটি নাটক মঞ্চস্থ করতে তাকে আহ্বান করা হয়। Shakespeare spent the last 5 years of his life in new place in Stratford. শেক্সপিয়ার স্টার্টফোর্ডের নিউ প্লেস এ তার জীবনের শেষ বছরগুলি অতিবাহিত করেন। He died on 23 April 1660 at the age of 52 and was buried in Holy Trinity Church in Stratford. তিনি 1616 সালের 23 এপ্রিল 52 বছর বয়সে মৃত্যুবরণ করেন এবং স্টার্টফোর্ডের হোলি ট্রিনিটি চার্চে সমাহিত করা হয়। He left his property to the male heirs of his eldest daughter Shoshana. তিনি তার সম্পত্তি তার জ্যেষ্ঠ কন্যা সুষনার পুরুষ উত্তরাধিকারীকে দিয়ে যান। He also bequeathed his second best bet to his wife. তিনি তার দ্বিতীয় শ্রেষ্ঠ শয্যাটি তার স্ত্রীকে উইল করে দিয়ে যান। It is not known what significance this gesture had, although the couple had lived primarily apart of 20 years of their marriage. এই ইঙ্গিতের কি তাৎপর্য ছিল তা আজও অজানা রয়ে গেছে, যদিও দম্পতিটি তাদের বিবাহিত জীবনে 20 বছরের অধিকাংশ সময় বিচ্ছিন্ন জীবনযাপন করেছিল। তো এই ছিল তোমাদের আনসিনের মডেল টেস্টের আনসিন। তো আনসিন অনুযায়ী আমাদেরকে 4 এবং 5 এর অ্যান্সার করতে হবে। দেখো 4-এ আমাদের রয়েছে রিড দ্য পেজেস অন উইলিয়াম শেক্সপিয়ার, কমপ্লিট দ্য ফলোইং টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে তথ্য নিয়ে আমাদের এই টেবিলটি পূরণ করতে হবে। তো দেখো আমাদের প্রথমেই রয়েছে টেবিল উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে। তো আমরা প্যাসেজে উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে পড়েছি। তো দেখো আমাদের প্রথম প্যাসেজে প্রথম যেটা আমাদের লিখতে হবে সেটা হলো লিভিং পিরিয়ড জেমস ওয়ান, লিভিং পিরিয়ড ডিউরিং দ্য রিজন অফ এলিজাবেথ ওয়ান অ্যান্ড জেমস ওয়ান। 1 নম্বরে আমাদের কি বসবে? রোমান সংখ্যা 1 আমাদের বসবে জেমস ওয়ান। দ্বিতীয় কলামে দেখো উইলিয়াম শেক্সপিয়ার বর্ন স্টার্টফোর্ড অ্যাভান 23 এপ্রিল 1564 playwright. He married November 28 1582 Annie Hathaway. Annie 2 নম্বর আমাদের কি বসবে? অ্যানি হ্যাথাওয়ে, তার স্ত্রীর নাম ছিল অ্যানি হ্যাথাওয়ে। His first play publication in 1594.
He spent last 5 years new place in Stratford Avon 1612 and 1616. He was buried Holy Trinity Church in Stratford 23 April 1616. তো তোমাদের 1 নম্বর শূন্যস্থান টেবিলের যে বসবে সেটা হল জেমস 1, 2 নম্বরে অ্যানি হ্যাথাওয়ে, 3 নম্বরে বসবে ইন 1594, 4 নম্বরে বসবে 1612 থেকে 1616 এবং 5 নম্বরে বসবে ওয়াজ বোরিড। 5 নম্বর দেখো সামারাইজ দ্য অ্যাবভ প্যাসেজ। উপরে যে আমরা প্যাসেজটি পড়েছি সেই প্যাসেজ থেকে আমাদের কি সামারাইজ করতে হবে। সামারাইজ করতে হলে আমাদের কি প্যাসেজের যে মূল অংশ বা মূল ভাব, সারাংশ বা সারমর্ম যেটা রয়েছে সেটাই আমাদেরকে লিখতে হবে। তো দেখো তারপরে রয়েছে আমাদের 6 নম্বর, ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্স গিভ ইন কলাম এ, বি অ্যান্ড সি টু রাইট 5 মিনিংফুল সেন্টেন্স। আমাদের একটা টেবিল দেওয়া আছে, সেই টেবিলে কি 3টা কলাম দেওয়া আছে, 3টা কলাম মিলে আমাদেরকে একটা করে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। দেখো আমরা এ দিয়ে কোনটার মিল আছে আমরা খুঁজে বের করব এবং লিখব। সেটা হলো এ নম্বরে, দ্য ইজিপ্টিয়ান বিলিভড দ্যাট আফটার ডেথ দ্য ডেড পিপুল উড বি অ্যানাদার লাইফ। তাহলে আমরা কি লিখব? দ্য ইজিপ্টিয়ান বিলিভড দ্যাট আফটার death the dead people would have another life. বি নম্বরে 2 নম্বরের সেন্টেন্স আমরা লিখব, their kings were buried with wonderful treasure in great building. treasure in great building. সি নম্বরে আমরা লিখব, দেখো 3 নম্বর সেন্টেন্সটা আমরা সাহায্যে লিখব, they thought people would still need many of the things they had on earth. ডি নম্বরে লিখব আমরা, the pyramids or tombs in which the pharaoh's bodies are preserved or built out in the desert. 5 নম্বর সেন্টেন্সে আমরা যেটা লিখব, so these preserved bodies are called mummies. তাহলে 5 নম্বর আমরা কি লিখব, যে these preserved bodies are called mummies. এরপর দেখো আমাদের 7 নাম্বার রয়েছে। তো 7 নম্বরে আমাদের যেটা রয়েছে, rearrange the following sentence according to sequence and rewrite them in a paragraph. আমাদের রিঅ্যারেঞ্জে 8টা বাক্য রয়েছে। এই বাক্যগুলো আলাদা আলাদা রয়েছে, এলোমেলোভাবে রয়েছে। তো এই এলোমেলো বাক্যগুলোকে আমাদেরকে সাজিয়ে প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। সেক্ষেত্রে আমাদের প্রথম লাইন যেটা লিখতে হবে সেটা হচ্ছে, পাশ্চার ওয়াজ এ ফ্রান্স সায়েন্টিস্ট। পাশ্চার ওয়াজ এ ফ্রান্স সায়েন্টিস্ট। দ্বিতীয় লাইনে আমরা লিখব, হি ডিসকভার্ড দ্যাট ম্যানি ডিজিজ আর ক্যাস্ট বাই জার্ম অ্যান্ড হি অলসো ফাউন্ড কেয়ারস ফর সেভারেল অফ দেম। তৃতীয় লাইনে আমরা লিখব, at first he only treated the animals because he did not want to cause the death of any human beings. 4 নম্বর সেন্টেন্সে আমরা যেটা লিখব সেটা হচ্ছে, he found a mad dog and injected some weak germ of its disease into blood. 5 নম্বর সেন্টেন্সে আমরা যেটা লিখব সেটা হচ্ছে, the dog was cured. 6 নম্বর আমরা লিখব, one day a boy named Joseph Meister was brought to Petra. He had been beaten by a mad dog. 7 নম্বর আমরা যেটা লিখব সেটা হচ্ছে, Petra gave him some injection and the boy did not get dog's disease. লাস্ট
নাম্বার আমরা যেটা লিখব সেটা হচ্ছে দ্য নিউজ অফ Pechers success spread all over the world. Other doctor began to study his work. তো এই ছিল আজকের তোমাদের আলোচনা মডেল 7 থেকে। তো আনসিন তোমাদের পড়ালাম এবং 6 এবং 7 মডেল টেস্টের প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো বাসায় ভালোভাবে পড়বে এবং লিখবে। এই কথা বলে আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুখে থাকো, এই আশা ব্যক্ত করেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।